ঘন ঘন বিমান দুর্ঘটনা, একটা দুটো না, মাসে তিনটি আকাশের বুকে আগুনের গোলা হয়ে পড়েছে যাত্রীবাহী বিমান, প্রাণ হারাচ্ছে শত শত নিরপরাধ মানুষ। এই তো গত 21 জুলাই ঢাকার মাইলস্টোন স্কুলে ছিটকে পড়ে একটি এয়ারক্রাফট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনা কেন? এটা কি শুধু প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ক সংকেত? ইসলাম কি বলে, চলুন আজ আমরা এ বিষয়ে গভীরভাবে আলোচনা করি। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে আমরা একের পর এক বিমান দুর্ঘটনার খবর পাচ্ছি। কখনো ইরানে, কখনো রাশিয়ায়, কখনো আফ্রিকার কোনো দেশে, আবার ভারতের আহমেদাবাদ ও ঢাকার মাইলস্টোনে বিমান দুর্ঘটনা তার জলজান্ত প্রমাণ। অনেক সময় এসব বিমানে ছিল হজযাত্রী, পর্যটক, শিশুরা, যাদের কারো কোনো দোষ নেই। তথ্য বলছে 2024 সালের শেষ 6 মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্তে 10টিরও বেশি বিমান দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো ছিল একদম হঠাৎ, পূর্বাভাস ছাড়াই, যেমন কারিগরিক ত্রুটি, আবহাওয়ার অজুহাত, পাইলটের ভুল। এসব বলা হলেও সবকিছু কি কাকতালীয়? কোরআন বলছে সূরা আর রুমের 41 নং আয়াতে, জলে ও স্থলে বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কৃতকর্মের ফলে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কিছু কাজের স্বাদ আস্বাদন করান যেন তারা ফিরে আসে। এটা আল্লাহর একটা পদ্ধতি। যখন মানুষ পাপাচারে মেতে উঠে, তখন অশ্লীলতায়, সুদ, রক্তপাত, মুসলিমদের উপর নির্যাতন, নামাজ পরিত্যাগ ইত্যাদির মাধ্যমে আল্লাহ ছোট ছোট বিপর্যয়ের মাধ্যমে সতর্ক করেন। হাদিসে এসেছে, যখন কোনো জাতি অন্যায় অবিচারে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাদের উপর বিভিন্ন আযাব পাঠান। তিরমিজি। এ আযাব হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, প্লাবন অথবা বিমান দুর্ঘটনার মতো ভয়ঙ্কর ট্র্যাজেডি। প্রত্যেকটি দুর্ঘটনা আবার আযাব নয়, কিন্তু যখন সেগুলো ঘন ঘন ঘটতে থাকে, তখন তা আল্লাহর পক্ষ থেকে জাতিকে সতর্ক করার নির্দেশ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, নূহ আলাইহিসসালাম এর জাতীয় বলেছিল, এটা তো মেঘ, বৃষ্টি আসবে। সেদিন আল্লাহর গজব এসেছিল পানির স্রোত হয়ে। তেমনি ভাবে আজ যদি আমরা বলি এসব তো কাকতালীয় দুর্ঘটনা, তবে আমরা নূহ আলাইহিসসালাম এর জাতির মতোই গাফেল হয়ে যাব। অনেক সময় মানুষ প্রশ্ন করে, এইসব বিমান দুর্ঘটনায় যারা মারা যায় তারা কি পাপী? তারা তো কিছুই করেনি। ইসলাম এ ব্যাপারে বলে, যিনি ডুবে মারা যায়, যিনি আগুনে পুড়ে মারা যায় বা দুর্ঘটনায় নিহত হয়, তিনি শহীদের মর্যাদা পাবে। বুখারী ও মুসলিম। যারা মুমিন, যারা নামাজি, তাদের জন্য এই মৃত্যু পরিশুদ্ধির রাস্তা ও জান্নাতের চাবি হতে পারে। তবে মুসলমানদের সামগ্রিক আমল ঠিক না হলে এই দুর্ঘটনাগুলো আরো ভয়ঙ্কর আকারে ফিরে আসতে পারে। তাই দুর্ঘটনার খবর শুনে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চুপ থাকলেই চলবে না। আল্লাহ আমাদের প্রশ্ন করবেন, তোমরা যখন এসব দেখলে তখন কি শিক্ষা নিলে? ফলে করণীয়, নিজের গুনাহের জন্য তওবা করুন, নামাজ কায়েম করুন, সুদ, ঘুষ, অশ্লীলতা থেকে দূরে থাকুন, অন্যায় দেখলে প্রতিবাদ করুন এবং আল্লাহর রহমত প্রার্থনা করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। যারা আজ প্লেনে উঠেছিল, কাল তার খবরে। একটি দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেয়। ঘুম থেকে জাগার সময় এখনই। আসুন সকলে আল্লাহর পথে ফিরে আসি, তওবা করি, নিজে বদলাই এবং সমাজকে বদলাতে চেষ্টা করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন, আপনি কি এসব ঘটনার মধ্যে আল্লাহর সতর্কবার্তা দেখেন?